আসছি পরবর্তী খবরে। নবান্নে মুখ্যমন্ত্রীর কাছে হুমায়ুন কবির। মুখ্যমন্ত্রীর সঙ্গে নওদার বিধায়কের সৌজন্য সাক্ষাৎ। মুর্শিদাবাদের সার্বিক উন্নয়ন নিয়েই আলোচনা। নওদায় কৃষকদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত হিমঘরের আবেদন। ভাগীরথী নদীর ওপর নতুন সেতু নির্মাণেরও আবেদন। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান বিধায়ক হুমায়ুন কবির। আর এই হুমায়ুনকেই তো মাসখানেক আগে উস্কানিমূলক মন্তব্য করতে দেখা গিয়েছিল। পাল্টা বিধানসভা থেকে হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই হুমায়ুনেরই এখন সুর নরম। আমি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একটা স্লিপার টান, যেটা আমি মুসলিমদের নিয়ে মাঠে নামবো বলেছিলাম, সেটা আমার রাজনৈতিক কর্মীদের, এজিউপির কর্মীদের নিয়ে মাঠে নামার কথাটা বললে আমার মনে হয় সেটা সঠিক ছিল। কাজেই মানুষ মাত্রই বক্তৃতা দিতে গিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমি মনে করি উনি বিধানসভায় যেটা বলেছেন সেটাও ঠিক। এখন সুর নরম, কিন্তু গত জুনে নওদার বিধায়ক সুর চড়িয়ে ঠিক কি বলেছিলেন শুনুন। আমি যেদিন ময়দানে মুসলমানদের নিয়ে নেমে যাব না, সেদিন এমন ছাতা ভাঙা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কেস ওরকম কেস আমাদের বহুবার জেল খাটা আছে। ক হাজার লোককে আপনি বহরমপুর সেন্ট্রাল জেলের যে আয়তন, তাতে 4700-র বেশি 4800 লোক ধরে না। লাখ লাখ লোককে রাস্তায় নিয়ে নামাবো আর ছাতা ভাঙা মাছ দেবো আর জেলে যাব। পালাবদলের সরকারের আমলে হুমকি হুঁশিয়ারির দিন যে শেষ, বিধানসভায় দাঁড়িয়ে সেটা হুমায়ুন কবিরকে বুঝিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রীও। এই যে নওদার এমএলএ যে ভাষায় কথা বলে, আপনাদের পাপের ফল বলছে 4700 জেল, তাই নাকি? আপনাকে কেমন সবক শিখাতে হয় এই সরকারের মুখ্যমন্ত্রী শেখাবে। আচরণ ভদ্র করুন, ভাষা সংযত করুন। কিন্তু সন্দেশখালীর বেতাজ বাদশা, জীবনতলার খুনি, যখন যে দল আসে সেই দলে চলে আসে। এনআইএ তোলার আগে আমাকে 4 বার মেসেজ করেছে, ক্ষমা কি করবেন না? আমি ক্ষমা করার কেউ নই। পুষ্পা বলেছিল ঝুঁকে গানে। এই একই পরিণতি ওই নয়দার এমএলএটার হবে যদি ভাষা সংযত না করে। ও মমতা ব্যানার্জিকে ডিল করেছে, আমাকে ডিল করেনি। আমাকে ডিল করতে হবে ওকে। এমন রাফুল অ্যাকশন নেব, বুঝতে পারবে আইনের শাসন কাকে বলে। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরে হুমায়ুন কবিরের বিরুদ্ধে থানায় এফআইআর হয়। থানায় গিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়েন নওদার বিধায়ক। জুনে উস্কানি আর আগস্টে সুর নরম হুমায়ুনের। আমি আমার রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে একটা স্লিপার টান, যেটা আমি মুসলিমদের নিয়ে মাঠে নামবো বলেছিলাম, সেটা আমার রাজনৈতিক কর্মীদের, এজিউপির কর্মীদের নিয়ে মাঠে নামার কথাটা বললে আমার মনে হয় সেটা সঠিক ছিল। কাজেই মানুষ মাত্রই বক্তৃতা দিতে গিয়ে অনেকেই অনেক কথা বলেন। আমি মনে করি উনি বিধানসভায় যেটা বলেছেন সেটাও ঠিক।